ইচ্ছা করলে এই ছোট জীবনটা দিয়া দুনিয়াটাকে গুছাইতে পারি, যেমন খুশি তেমন গুছাইতে পারি। কিন্তু একটা এখানে কথা আছে, কে মানবে না মানবে এটা তো জানি না, কিন্তু অতটুকুই মিলবে। দুনিয়া যতই গুছাইতে চাই, যতটুক এখানে লেখা আছে, কপালে যতটুক লেখা আছে অতটুক মিলবে, এর বেশি না। আল্লাহ এটাও বলে দিয়েছেন, তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। জঙ্গলে শিকার ধরার জন্য যেরকম প্রাণী একটা আরেকটার পিছে ছুটতে থাকে, তুমি এর চেয়ে বেশি গতি দিয়ে ছুটতে পারো, কিন্তু এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে, আর বেশি মিলবে না। তারপরও ছোট জীবনটা দিয়া দুনিয়া গুছানো যেতে পারে। আমি চেষ্টা করতে পারি দুনিয়া গুছানোর জন্য, কিন্তু এটাও লেখা আছে একদিন আসবে দুনিয়াও দেখবে দুনো হাত খালি, আর তুমিও দেখবে যে দুনো হাতই খালি, কিচ্ছু নাই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু মিলবে না। আর আখিরাত জিনিসটা কি এটাও বলে দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের চেয়ে উত্তম কোনো জিনিস নাই, আর এটা চিরস্থায়ী। দুই শব্দে বলে দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এর চেয়ে উত্তম কিছু নাই, যদিও চোখে দেখা যায় না, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা শোনানো হয়েছে কি আছে ওইখানে। আর ওটা চিরদিন। ডাইনপন্থী হইল চিরদিন, বামপন্থী হইল চিরদিন, এটাই সত্য। আর যে আখেরাত গুছানো বিশ্বাস করে, যে আখেরাত গুছাইতে হবে, যদিও মন মানতে চায় না, কিন্তু এই জীবনটার উদ্দেশ্য আখেরাতেই গুছানো, দুনিয়া গুছানো না। বললাম না, দুনিয়ার দায়িত্ব তো নিয়েই নিছেন। জন্ম দিতে দেরি, অস্তিত্ব দিতে দেরি, দুনিয়ার দায়িত্ব নিতে দেরি করেন নাই, দুনিয়ার দায়িত্ব নিয়ে নিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মিসলা মা আন্নাকুম তানতিকুন। যেটা নিয়ে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলতে থাকো, ওটার দায়িত্ব তোমার কাছে না। আল্লাহ বলে দিছে ওটার দায়িত্ব আমার কাছে, দায়িত্ব আমার কাছে, তোমাদের কাছে না। তোমাদের কাছে দায়িত্ব না, আমার কাছে দায়িত্ব। যদি স্বীকারোক্তি দাও আর মনে যদি বসাও, আর আমরা যেমন চাই এমন যদি করো, তো এটাও ঘোষণা আছে, ইয়ারযুকু কামা লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। লারাযাকাকুম, তোমাদেরকে পালবো যেরকম পাখি পালি। আল্লাহর কাছে ভান্ডারের অভাব নাই। ইন্দানা খাজাইন বলেই দিছে, আমাদের কাছে ভান্ডারের অভাব নেই। তোমাদের ভান্ডার কমে, আমারটা কমে না। হ্যাঁ, এটাও বলে দিছেন, লাউ জামাউ লাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। সমুদ্রে সুই ঢুকাইলে আর বাহির করে নিয়ে আসলে সমুদ্র সুয়ে পানি লেগা যতটুক সমুদ্রের ভিতরে কমবে, আল্লাহ বলে সমগ্র সৃষ্টিকে তার আশা অনুযায়ী যদি দিতে থাকি, তাহলে আমার ভান্ডারে এতটুকু কমবে না। ইন্না খাজাইনি মালআনা লা ইয়ানফাদু আবাদা, কোনোদিন কমে না, ভান্ডার রাখা আছে। আখিরাত গুছানো যার লক্ষ্যবস্তু হয়, এই ছোট জীবনটা দিয়া, যেটা উদ্দেশ্য,
আখেরাত গুছানোই উদ্দেশ্য, দুনিয়া গুছানো উদ্দেশ্য না। দুনিয়া তো দায়িত্ব নিয়ে নিছে না, নাইলে কত মালিক চাকর হইলো আর কত চাকর মালিক হইলো। যদি আল্লাহর দায়িত্বে না থাকতো তাহলে এটা কোনোদিন হইতো না। মালিক কোনোদিন চায় না চাকর মালিক হয়ে বসো। কত মালিক চাকরই তো মালিক হইল না, হইল না? হ্যাঁ, কত ফুটপাতের লোক উঠতে উঠতে শিল্পপতি হয়ে গেল, না হইল না? হ্যাঁ, মনে হয় ইতিহাস এটা নাই, ঠিক না? মিডিয়ায় এটা লেখা হয় না তো, এই জন্য কেউ বেশি দিন মনে রাখে না। যদি আল্লাহর দায়িত্ব না হইতো তাহলে কোনোদিন মালিক চাকরকে মালিক বলতে দিত না। হ্যাঁ, সত্য এটাই। ছোট জীবনটার উদ্দেশ্য আখেরাত গুছানো। আর যে বিশ্বাস করে যে আমার আখেরাত গুছাইতে হবে, ক্ষেত্র কিন্তু এই দুনিয়াটাই, এইখান থেকে গুছায়া যেতে হবে। বলে না ওইখানে যাই থাকবে না, ঝামেলা থাকবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না, পাড়া থাকবে না, প্রতিবেশী থাকবে না, কাজ থাকবে না, কাম থাকবে না, পুরা ফারেকই ফারেক, কবরে বৈশাখ পুরা গুছায়নি মনে। ওইখানে বৈশাখ গুছানো সম্ভব না। আখেরাতে গুছায় নিব এটা সম্ভব না, এটা ক্ষেত্রই না। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, বড় সুন্দরভাবে বুঝাইছে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আখেরাত গুছানোর জায়গা দুনিয়া। এইখান থেকে গুছায় যেতে হবে। বড় দর্দ ভরা বাসায় বসে, দর্দ নিয়ে, ব্যথা নিয়ে বসে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, বয়স তো অল্প বলে তাতে কিছু আসে যায় না। বয়স যতটুকুই হোক তাতে কিছু আসে যায় না। এক সেকেন্ডও যদি পাও এতটুকুই গুছাও, এক সেকেন্ডের বিনিময় চির জীবনের সুখের জিন্দেগি দিব, জান্নাত দিব, জান্নাত। এক সেকেন্ডের বিনিময়, এক বুলির বিনিময়ে দিব। হ্যাঁ, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মাথার কাছে দাঁড়ায়া বলতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানে কামিয়াব হয়ে যাবে, কিন্তু মনের ভিতরে একটু ভাবনা ছিল যে ঘরালারা সব দাঁড়ানো, এদের সামনে পড়ি তো পড়ি কি করা। কিন্তু আল্লাহ রসুলের দিলের ব্যথা দেখা সবার দিলে ব্যথা লেগে গেছে। বাপ বলছে আতা আবুল কাসেম, আবুল কাসেম যা বলে বেটা মরার সময় চলে যাবি মাইনা নে। তো ওই সময় কলেমা পড়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছে। সবাই বলছে এত খুশি কেন? বলছে বেঁচা গেছে, চিরদিনের জন্য বেঁচা গেছে। আছে কিতাবে উঠায় দেখেন, ফাজাইলের কিতাবে আসছে। এক সেকেন্ডও মিলল তাইলেও গুছানো হয়ে যাবে। কোনো হদ দেন নাই যে এতদিন খাটলে গুছানো হবে না। নাইলে এই হাদিস কেন আসতো? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে তওবা বলল, আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, তুই বলবি কি বলবি না। বলতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করেন না। আমার তো মনে হয় আল্লাহ অপেক্ষা থাকে, প্রত্যেক মৃত্যুবান ব্যক্তির অপেক্ষায় থাকে যে মৃত্যু লগ্নে হাত উঠে তওবা বলে কিনা। গুছাইতে সময় লাগে না। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও আজকে পারিপার্শ্বিকতার কারণে বুঝে আসে না, শুনেও তো না, আমরা ভালো মতে কান দিয়ে শুনিও না। শুনলে হয়তো বুঝে আসতো। আগ্রহ নিয়ে শুনে না, উদ্দীপনা নিয়ে শুনে না, মন দিয়া শুনি না। শুনতে হইলে আগ্রহ নিয়ে শুনতে হয়, বড় মনের আগ্রহ নিয়ে। যত বেশি মনের আগ্রহ নিয়ে শুনবে, সামান্য সামান্য কথায়, কঠিন কথা না, কোনো গভীর কথা না, সাধারণ কথায় দিল চেঞ্জ হয়ে যাবে। দিল তো চেঞ্জেরই জিনিস। কলব রে কলব, এই জন্যই বলে, তো আরবি শব্দ কলব। কল্লাবা ইউকাল্লিবু মানে হলো গোলাটি খাওয়া।
পিং পং বলে যেরকম টোকা লাগলে খালি ঘুরে, ঠিক মনও এরকম, সাধারণ কথাও ঘুরা যায়, পাল্টা যায়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু মন দিয়ে তো শুনি না। ওই আগে একবার বলছিলাম না, সবাই শুনি মাথার কানে, আবার ভাবি কতই না শুনলাম। তাইলে তো প্রত্যেক রমজানে নতুন কোরআন শরীফ আনন্দ দরকার, ঠিক না? কেননা একটাই তো তারাবিতে পড়ে, ঠিক না? একটা কতদিন আর তারাবিতে পড়বো, ঠিক না? এটা তো গত বৎসরও পড়ছে, এই বৎসরও পড়ছে, এই বৎসর নতুন একটা কোরআন আনন্দ দরকার, ঠিক না? না না, দিনই কথা যতই শুনবেন, এক কথা 100 বার শোনেন। এই জন্যই মনীষীদের প্রবাদ বাক্য আছে, কাররির কাররার ইদা তাকাররারা কাররারা। যত বেশি আওড়াইতে থাকে তত বেশি দিলে গাঁথতে থাকে, তত বেশি দিলে বইতে থাকে। এটা নূর, এটা যত ভরা যায়। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, জিন্দগি চেঞ্জ হোক, নাহলে আখেরাত তো আসবে, এতে কোনো সন্দেহ নেই। যে জন্ম নিছে তাকে মরতে হবে, এটাই চির সত্য, এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর সিদ্ধান্ত। বাঁচার সুযোগ কারো নাই, শুধু লা হাইয়ুন লা ইয়ামুত, শুধু উনি আল্লাহ চিরঞ্জীব, এছাড়া সবাই মরবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটাই সত্য, আল্লাহ থাকবে, সব শেষ হয়ে যাবে, সবাইকে ধ্বংসে রূপান্তরিত হইতে হবে, মরবে মানুষ, এটাই সত্য। ইলাইনা তুরজাউন, এটাই সত্য, আমার দিকে ফিরবে, আমি অস্তিত্ব দিছি, আমার দিকে ফিরবে, এটাই সত্য। হিসাবান ইয়াসিরা অথবা হিসাবান শাদীদা, লা তুসালুন্না আনিন নাঈম, এটাই সত্য। সব নিয়ামত সম্পদে জিজ্ঞাসিত হবে, আর না হয় জিজ্ঞাসা যদি না করেন তো মেহেরবানি এটাও হবে যে জিজ্ঞাসা করবে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ফাইলটা নিবে, নামটা উচ্চারণ করবে, আর রাইখা দিয়া বলবে এটা ঠিক আছে, এটার পৃষ্ঠা খোলার দরকার নেই। সত্য এটাই। এই জন্য যেই ব্যক্তি ভাবে যে আমাকে আখেরাতে যেতে হবে, মরতে হবে, তাকে গুছায় যেতে হবে। শুধু শুধু কোরআন বলেন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুধু চিৎকার দেন না, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। হিসাব নেওয়ার আগে হিসাবটা মিলায়া রেডি করে রাখো, যাতে চাইতে দেরি তুমি দিতে দেরি না হয়। তুমি বলবে সব ওকে করে নিয়ে আসছি, মিলায়া নিয়ে আসছি।